মুহূর্তটা মানে আপনার কাছে মানে মানে কিভাবে মানে কিভাবে পার করলেন যে আপনি আপনার ছেলের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছেন? সেই মুহূর্তে আসলে ওটা তো আর কিছু আমার বলার নেই, আমার তো ওখানে কিছু করার আর নাই। আমি ওখানে কিছু করলে চেলেও কিছু করতে পারছি না। আমার তখন একটাই ফোকাস ছিল যে বাচ্চাটা যেন সুস্থ অবস্থায় বাড়ি যায়, বাচ্চাটা যেন নিজের পরিবারের কাছে যায়। তারপরে আমি যখন নেমে আসলাম, আমাকে মাইক্রোবাসে উঠালো। মাইক্রোবাসে বসার সাথে সাথে পিছের সিটে একজন ছিল যে চোখটা বেঁধে দিল। সামনে সিটে চোখ বাঁধার আগে মাইক্রোবাসের দরজাটা বন্ধ করছিল। তো যখন বন্ধ করছিল আমি ছেলের দিকে তাকিয়েছিলাম। তো সরি, তখন ছেলের ভাবলাম যে দিকে তাকিয়েছিলেন? হ্যাঁ, তখন ভাবলাম যে এটাই হয়তো শেষবার এবার ওকে দেখছি। মানে ওরা আপনার ছেলের সামনেই এটা করলো? জি। মানে একটুও সময় নিল না? না। আর মাইক্রোবাসে বসার পরে দরজা লাগিয়ে দেওয়ার সাথে সাথে পিছে থেকে একজন চোখ বেঁধে দিল। সামনের সিটে একজন বলল যে আপনি হাতটা সিটে রাখেন। সিটে রাখার সাথে সাথে হ্যান্ডকাফ করে দিল। তো তারপর তো আমি আর জানি এই না। দৃশ্য আপনার ছেলে দেখলো? জি। মানে এই দৃশ্য আপনার ছেলে দেখলো? ও বেসিক্যালি এটার পরে অনেক ট্রমায় ছিল। আমি যতটুকু পরে এসে শুনেছি যে ওর বেশ কিছু সময় লেগেছে, বছর লেগেছে এটা থেকে বের হয়ে আসতে।